দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। জুলাই সনদের সুপারিশ মেনে এ তালিকায় ৫% নারী প্রার্থীদের মনোনীত করেছে দলটি। তাদের মধ্যে কেবল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ৩টি আসন ঘোষণা করা হয়েছে। আসনগুলো হচ্ছে দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১। অন্য ৯টি আসনে রয়েছে ৯ জন নারী নেত্রী। চলুন জেনে নেওয়া যাক কারা মনোনয়ন পেলেন এই ৯ আসনে। গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে ঢাকা ১৪ আসনে প্রার্থী করেছে বিএনপি। ২০১৩ সালের ২রা ডিসেম্বর তার ভাই ঢাকার তৎকালীন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম নয়নকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই সময়ই সুমনের মা হাজেরা খাতুনকে কেন্দ্র করে তার পরিবারের উদ্যোগে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠনটি। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রীতাকে মানিকগঞ্জ ৩ আসনের প্রার্থী করা হয়েছে। রীতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু এ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপি সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির লুবনাকে প্রয়াত স্বামীর আসনে প্রার্থী করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১২ সালে গুমের শিকার হন ইলিয়াস আলী। এরপর থেকে রাজনীতিতে সক্রিয় হন তার স্ত্রী লুনা। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর ২ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শামার বাবা প্রয়াত KM ওবায়দুর রহমান এই আসনের কয়েকবারের এমপি ছিলেন। ১৯৮৬-৮৮ সালে বিএনপির মহাসচিব KM ওবায়েদ বিএনপির শাসনামলে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফকে ফরিদপুর ৩ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি একাধিকবার মন্ত্রী ছিলেন। সাবেক এমপি ইশরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঝালকাঠি ২ আসনের প্রার্থী করেছে বিএনপি। তার স্বামী সাবেক সাংসদ জুলফিকার আলী ভুট্টো মারা গেলে ইলেন ১৯৯৯ সালের উপনির্বাচনে এই আসনের এমপি দাঁড়িয়ে পরাজিত হন। এরপর তিনি ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ফারজানা শারমিন পুতুল। তাকে নাটোর ১ আসনের প্রার্থী করেছে দলটি। হাইকোর্টের আইনজীবী পুতুলের বাবা প্রয়াত ফজলুর রহমান পটল বিএনপির মনোনয়নে ৪ বারের এমপি ছিলেন। শেরপুর ১ আসনের প্রার্থী হিসেবে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মেয়ে তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। এছাড়া যশোর ২ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নি। মুন্নির স্বামী নাজমুল ইসলাম একসময় ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ সম্পাদক ছিলেন। ২০১১ সালে ঢাকায় অপহরণ হওয়ার পর নাজমুলের লাশ মিলেছিল গাজীপুরে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সরাসরি ভোটের জন্য দলীয়ভাবে ৫% আসনে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।